আসসালামু আলাইকুম গাইস, আমি মাস্টার। আপনারা দেখছেন টেক অ্যান্ড গ্রাফিক্স মাস্টার। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপে আপনারা যখন কোনো ফটোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অথবা ইনসার্ট করতে চান, যে কোনোভাবে আপনারা যখন ইনসার্ট করতে চান তখন সেই ফটোটা যখন এই রকমের ইরর মেসেজ দেয়, ওই ফটোটা কিভাবে আপনারা ফটোশপে সাপোর্ট করাবেন অথবা ফটোশপে নিয়ে আসবেন। এখন আমাদের এখানে ফটোটা সাপোর্ট করতেছে না কি জন্যে? ফটোটা আমরা যখন হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা মেসেঞ্জার কিংবা এই ধরনের আদার্স ওয়েবসাইট বা আদার্স অ্যাপস থেকে ডাউনলোড করে আমরা যখন ফটোশপে নিয়ে যাই, তখন আমাদের ফটোশপে এই ফটোটা সাপোর্ট করে না। যেমন কি আমি এই ফটোটাকে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমি এটাকে ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। আমার এই ফটোটা এখানে সাপোর্ট করতেছে না। এই ফটোটা সাপোর্ট না করার কারণ হচ্ছে ফটোটার রেজুলেশন ঠিক নাই। তো ফটোটার রেজুলেশন ঠিক করার জন্য আমাদেরকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। আমি ফটোশপ 7.0-তে এটিকে ওপেন করার ট্রাই করলাম। আপনারা ফটোশপের যে কোনো ভার্সনে এই ফটোটাকে ওপেন করতে যান না কেন, এই ফটোটা কোনো ভার্সনে এই ফটোটা ওপেন হবে না। তো এই ফটোটাকে ওপেন করার জন্য আমাদেরকে কি করতে হবে? ছোট্ট একটি কাজ করতে হবে। আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি। এই ফরম্যাট ফ্যাক্টরি নামে সফটওয়্যারটা আমি আমার পূর্বের ভিডিওতে সেটআপ করা নিয়ে ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। আমি জাস্ট সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এদিকে বিভিন্ন রকমের মেনু দেখবেন। এখান থেকে আপনি কি করবেন, এরকম এই যে এই ফিক্সার নামে ফটো ফরম্যাটটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার পিকচারটাকে জেপিজি করতে চান নাকি ইমেজ পিএনজি করতে চান। তো আমি আমার ফটোটাকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করব। কনভার্ট করার জন্য এই জেপিজি তে ক্লিক করব। এখন আমার ফটোটা কোন জায়গায় আছে আমি জাস্ট ওখানে চলে যাব। ওখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসব। এনে আমি জাস্ট এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি জাস্ট এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমি জাস্ট এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি স্টার্টে ক্লিক করার পর আমাকে একটা টিউন শুনিয়েছে। টিউনটা শোনার মানে হচ্ছে আপনার এই ফাইলটা কনভার্ট হয়ে গেছে। তো আমার ফাইলটা কনভার্ট হয়ে যাওয়ার পর একটা টিউন শুনিয়েছে। এখন কনভার্ট হওয়ার পর আমি আউটপুট ফাইলটা কোন জায়গায় পাবো? এখানে আউটপুট ফোল্ডার নামে একটা ফাইল আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমি যতগুলা ফাইল এখানে কাজ করেছি সবগুলা ফাইল এখানে আমাদেরকে আউটপুট দিচ্ছে। তো আমাদের এখান থেকে আমাদের এই ফাইলটা এখন লাগবে। আমরা জাস্ট এটাকে কপি করে অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফটোটা এখানে চলে আসলো। ওকে, তো গাইস ভিডিওটা কেমন লাগলো? আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।